আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হজ মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি প্রেমময় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল মুমিনের জন্য যাদের উপরে হজ করার মতো সামর্থ্য রয়েছে তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। এই হজ সামর্থ্যের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। হজের সামর্থ্য তখনই হবে যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হবে, একইভাবে তার সম্পদ থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছাতে পারবে, এই ধরনের তার শারীরিক সক্ষমতা থাকবে। এসব কিছু যখন পাওয়া যাবে তখন হজের নির্দিষ্ট কিছু বিশেষ আমলের মাধ্যমে হজ সম্পন্ন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা নাকি সামর্থ্য রাখে, সক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর জন্য হজকে ফরজ করে দিয়েছেন। সুতরাং প্রত্যেকেরই উচিত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ভালোবাসা অর্জনের জন্য কাবা প্রান্তরে ছুটে যাওয়া। বর্তমানে হজের মৌসুম চলছে, বিভিন্ন হাজিরা হজের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, কেউ বা পথে আছেন, কেউ বা আগামীতে যাবেন। সব মিলিয়ে এখন কাবা চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আওয়াজে প্রতিধ্বনিত হচ্ছে। এই হজের মৌসুমে প্রত্যেকটা মুমিনেরই মনে তামান্না থাকে, দিলে আকাঙ্ক্ষা থাকে যেন আমিও আগামীতে হজে যাইতে পারি। এই ইচ্ছা প্রতিটি মুমিনের হৃদয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাজিদের হজের সাথে আমাদের হজকে কবুল করুন এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের যে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে কাবা প্রান্তরে, তাদের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল করেন। এখন কথা হচ্ছে, আজকে আমরা জানব যে হজে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি, যেভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের হজের কার্যক্রমটা আমাদের জন্য সহজ হবে। প্রথমেই কথা হচ্ছে, যেহেতু হজ হলো এক দেশ থেকে অন্য দেশে যাত্রা, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ আমরা যারা আছি, আমাদের দেশ থেকে ওই দেশে যেতে হলে ভিসা এবং পাসপোর্টের একটা ব্যাপার আছে। প্রথমত আমাদেরকে পাসপোর্ট করতে হবে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য সবচেয়ে ভালো হয় বাংলাদেশ থেকে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোক নিয়ে থাকে, এরকম কোনো এজেন্সির সাথে যোগাযোগ করা, যাতে করে ওই এজেন্সির মাধ্যমে গেলে টোটাল কার্যক্রমগুলো আমাদের জন্য সহজ হয়। শুধু তাই না, যে কোনো এজেন্সি উলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত হয়, সেই সকল এজেন্সির মাধ্যমে গেলে যে সুবিধাটা হয় সেটা হলো, দেখা গেল সুনির্দিষ্ট মুআল্লিমের মাধ্যমে যখন যে আমল যেভাবে করা উচিত তখন সে আমল সেভাবে তারা শিখিয়ে থাকেন এবং বলে দেন। এই জন্য কোনো একটা নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে যাওয়া এবং তাদের মাধ্যমেই ভিসা এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা, এটা হলো আমাদের শুরুর দিকের প্রথম কাজ। ২ নম্বর বিষয় হচ্ছে হজের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করা। কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে শারীরিকভাবে ফিট হওয়ার বিষয়ে ফুকাহায়ে কেরাম বলে থাকেন। অর্থাৎ যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সেই আয়াতের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় এবং যারা কাবা শরীফ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে, এই সক্ষমতা বলতে এখানে শারীরিক সক্ষমতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যদি শারীরিকভাবে ফিট না থাকি তাহলে এত দূরের সফর হয়তো বা আমার জন্য স্বাভাবিক নাও হতে পারে। এই জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। এরপরে ৩ নম্বর কাজ হচ্ছে সফর করার জন্য যা যা প্রয়োজন সে সকল আসবাব এবং সামানের প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ সফর করতে গেলে যুগ যুগ ধরে সময় উপযোগী কিছু আসবাবের প্রয়োজন হয়। এছাড়াও একজন হাজির নির্দিষ্ট কিছু আসবাবের প্রয়োজন হয়, যেমন ইহরামের কাপড় এবং বাংলাদেশ থেকে গেলে ওখানে নিজের সাথে বহন করার মতো লাগেজ সহ অন্যান্য বিষয়গুলো, যেগুলো হজের সাথে সম্পৃক্ত এবং এই সময়ের প্রয়োজনকে খুব বেশি বহন করে। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ হলো এরকম যে তোমরা তোমাদের যে আসবাব এবং তোমাদের জামা কাপড়, তোমরা প্রয়োজনীয় জিনিস তোমরা গ্রহণ করতে পারো। কেন? এগুলো তোমাদের প্রয়োজন দেখা দিবে। এগুলো দেখা গেছে বাংলাদেশের আবহাওয়া একরকম, ওখানের আবহাওয়া আরেক রকম। একইভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, মাটি এবং চলাফেরার অবস্থা এক, কিন্তু ওখানের অবস্থা অন্যরকম, যার কারণে সকল হাজিদেরই অধিক পরিমাণে হাঁটার জন্য সেখানকার উপযোগী জুতার প্রয়োজন হয়, সেখানকার উপযোগী জামা কাপড়ের প্রয়োজন হয়। এই জন্য হাজিদের হজ করার জন্য উপযোগী যে সকল আসবাব রয়েছে
সে সকল আসবাবগুলো তাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ঘোষণা করে বলেছেন, ইয়া বনি আদমা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যে হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক নির্ধারণ করে দিয়েছি যাতে তোমরা লজ্জাস্থান ঢাকতে পারো, একইভাবে অন্যান্য আসবাব যাতে গ্রহণ করতে পারো সেগুলোর ইন্তজাম আমি করে দিয়েছি। সুতরাং আসবাব নেওয়া, পোশাক আশাক নেওয়া, এটা আল্লাহ তাআলার নির্দেশিত একটি পন্থা। সুতরাং এই সকল বিষয়ে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে থাকা। 3 নম্বর বিষয় হচ্ছে যে হজের টোটাল খরচ কত, আমার এখানে খরচ কত হতে পারে, ওখানে খরচ কত হতে পারে, থাকবো কোথায়, খাবো কি। তো টোটাল প্যাকেজ যদি হজ এজেন্সি দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি হজ এজেন্সি টোটাল প্যাকেজ না দিয়ে থাকে বরং নিজস্ব বলয়ে কয়েকজনে মিলে গিয়ে থাকেন, তাহলে কি পরিমাণ খরচ লাগতে পারে সেই খরচগুলো নিজের কাছে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা এবং নিজের সঙ্গে রাখা, অথবা ওখানে গিয়ে পৌঁছার পরে যাতে করে এই খরচটা লাগলে আমি নিজের কাছে নিতে পারি, সেই জন্য দেশের সাথে অ্যাকাউন্টের মাধ্যমে অথবা অন্য কোনো লেনদেনের মাধ্যমে এটা ক্লিয়ার করে রাখা আগে থেকে, যাতে করে পথের মধ্যে টাকা পয়সার অভাবে বা টাকা পয়সার সমস্যার কারণে যেন কোনো কাজের ক্ষতি না হয়। 4 নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হজে যাওয়ার আগেই হজ সংক্রান্ত যে মাসআলাগুলো আছে সেগুলো ভালোভাবে ইয়াদ করা, অর্থাৎ একেবারে সেই এহরাম থেকে শুরু করে, নিয়ত থেকে শুরু করে হজ করে বাড়িতে আসা পর্যন্ত যত মাসআলাগুলো আমার প্রয়োজন সকল মাসআলাগুলো ধাপে ধাপে শিখে নেওয়া। এখন তো খুব সহজ সহজ মাসআলার সচিত্র বইও বের হয়েছে, অর্থাৎ এই বইয়ের মধ্যে আপনি একেবারে ধারাবাহিকভাবে কোন দিন কি কাজ, কত তারিখে আপনার কি কাজ, সেগুলো পিকচার সহকারেও বাজারে বই পাওয়া যায়। সুতরাং এই সংক্রান্ত ভালোভাবে এলেম অর্জন করা, যাতে করে হজের কাজ ভালোভাবে করা যায়। আজকে যদি আমরা হজের কাজ ভালোভাবে করতে পারি তাহলে দেখা যাবে আমাদের হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা যখন হজে যাব, যেহেতু দীর্ঘদিনের একটা সফর, প্রায় 1.5 মাসের একটা সফর এবং এক দেশ থেকে অন্য দেশে আকাশপথে যাওয়ার একটা সফর, সুতরাং আমাদের বাংলাদেশে থাকাকালীন বা আমার নিজ এলাকায় থাকাকালীন আমার যদি কারোর সাথে কোনো লেনদেন থেকে থাকে, কারোর সাথে কোনো মনোমালিন্য থেকে থাকে, তাদের সাথে সেই লেনদেন ক্লিয়ার করা, একইভাবে মনোমালিন্য থাকলে তার সাথে কথাবার্তা বলে সেটা ক্লিয়ার করা, অর্থাৎ কারোর সাথে যেন মনোকষ্ট নিয়ে ওখানে না যাওয়া হয়, একইভাবে কারোর লেনদেন বাকি রেখে যেন ওখানে না যাওয়া হয়। কারণ আপনি 7 লক্ষ টাকা খরচ করে একটি হজ আদায় করবেন, কিন্তু এদিকে আপনার দোকানে টাকা বাকি থাকবে বা আপনার সাথে খুচরা কারো লেনদেন থাকবে, এটা কোনোভাবেই উচিত না। যদি আপনার নসিব ভালো হয় বা যদি আপনার এমন হয় যে হজে যাওয়ার পরে আর দেশে ফিরে আসা হলো না, বরং হজের সফরে আপনি মারা গেলেন, তাহলে দেখা গেল এই লেনদেনটা কিন্তু তার সাথে থেকেই গেল এবং আখেরাতে এই লেনদেনের জন্য আপনাকে থেকে আল্লাহ তাআলা নেকি নিয়ে যাবে। কারণ হকুল ইবাদ কোনো বান্দা মাফ করতে পারে, আল্লাহ তাআলা নিজেও মাফ করবেন না বান্দা যদি মাফ না করে। এই জন্য বান্দা মাফ করলো কিনা এসব নিশ্চিত হওয়া, অথবা তার সাথে সকল লেনদেন ক্লিয়ার করে তারপর হজের সফরে রওনা দেওয়া। এই ছিল হজে যাওয়ার প্রস্তুতিমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো। আমরা আশা করি যারা হজে যাব তারা এইভাবে প্রস্তুতি গ্রহণ করব, আর যারা হজে যাওয়ার জন্য নিয়ত করি তারা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করব। সেই সাথে যাদের সামর্থ্যের অভাব আছে, যারা একটু একটু করে যেন হজের জন্য সঞ্চয় করি, আজকের সঞ্চয়ের মাধ্যমে ইনশাআল্লাহ একসময় আমিও হজে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হাজি হিসেবে কবুল করুক, আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল করুক। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।